কি অবাক হচ্ছেন নাস্তাটি দেখে? ভাবছেন এই নাস্তাটি বানাতে অনেক কিছুর প্রয়োজন আছে? না, এই নাস্তাটি বানাতে শুধুমাত্র আপনার ঘরে একটি আলু থাকলে আপনি এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। চলুন আমি রেসিপিতে চলে যাই তাহলে কিভাবে নাস্তাটি আপনারা তৈরি করবেন। নাস্তাটি তৈরি করার জন্য আমি প্রথমে একটা আলু গ্রেট করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম এবং হাত দিয়ে ভালোভাবে মেখে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি আর হচ্ছে আদা রসুন বাটা। এগুলো দিয়ে আমি এখন এটাকে ভালোভাবে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি সবগুলো উপকরণ। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে কাজটা করতেছি। বন্ধুরা, আমার রেসিপিতে বা আমার কথায় যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, এই যে সবগুলো উপকরণ আমার মাখানো শেষ। এবারে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো সামান্য আর একটু মরিচের গুঁড়ো। এরপরে দিয়ে দিলাম চাট মশলা আর হচ্ছে একটা নুডলসের মশলা। নুডলসের মশলার পরিবর্তে আপনারা ম্যাজিক মশলাও দিতে পারবেন। তো এগুলো সব দিয়ে আমি এখন ভালোভাবে আবারও মেখে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেকটা সুন্দর লাগছে, মাশাআল্লাহ। কাজটা কিন্তু আমি চামিজের সাহায্যেও করতে পারতাম, কিন্তু আমার কাছে হাত দিয়ে কমফোর্টেবল মনে হয়েছে তাই আমি হাত দিয়ে করেছি। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো আটা দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু এখানে আটাটা দেওয়ার চেষ্টা করবেন। তো এখন আটাটা দিয়ে আমি ভালোভাবে করে অল্প অল্প করে আটা দিব আর হচ্ছে ডোটা তৈরি করে নিব। এই যে দেখুন আমি কিন্তু বারবার করে আটা দিচ্ছি আর হচ্ছে ডোটা মেখে নিচ্ছি। আপনারাও কিন্তু এরকমভাবেই করবেন, একবারে কতগুলো আটা দিয়ে দিবেন না। এরপরে আমি এই নাস্তাটা ক্রিস্পি হওয়ার জন্য এখানে 2 চামচের একটু বেশি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু বেকিং পাউডার দিয়ে দিলাম। এখন এগুলোকে ভালোভাবে করে মেখে নিব। তো দেখবেন মাখতে মাখতে কিন্তু একটা শক্ত ডো হয়ে গেছে। এই যে দেখুন আমি কিন্তু ভালোভাবে মেখে নিয়েছি এবং শক্ত একটা ডো হয়ে গেছে। এবারে আমি ডোটাকে একটা সাইড করে রেখে দিব। এই যে দেখতেই পাচ্ছেন আমার ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু রান্নার তেলটা কিন্তু আমি এখন সব ডোয়ের ভিতরে ভালোভাবে করে লাগিয়ে নিচ্ছি। এবারে এটাকে আমি একটা সাইডে রেখে দিব। সাইডে রেখে দিয়ে এই যে দেখুন আমি কিন্তু হাত দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি ডোটা কিভাবে আমি তৈরি করেছি। এবার আমি একটা রুটি বেলার পিড়া নিয়ে নিয়েছি, আমাদের দেশে এটাকে পিড়া বলে। তো যাই হোক, এবারে এটাকে আমি ওই যে ডোটা রেডি করে রাখছিলাম ওই ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। 2 ভাগে ভাগ করে উপর থেকে সামান্য পরিমাণে আটা দিয়ে আবারও ডোটা ভালোভাবে মেখে নিচ্ছি। এই ডোটা কিন্তু ভুলেও রেস্টে রাখা যাবে না, তাহলে যেহেতু আমরা আলু দিয়েছি আলু থেকে কিন্তু পানিটা বেরিয়ে আসবে। তো এবারে আমি হাত দিয়ে একটু চেপে চেপে এটাকে বড় করে নিচ্ছি আলতো হাতে। সামান্য একটু হাত দিয়ে বড় করে নিয়ে এবারে আমি একটা বেলুনি দিয়ে এই রুটিটা বেলে নেব। আমরা যেভাবে নর্মালি রুটি বানাই সেভাবে করে রুটিটা বানাবো আর একটু বড় সাইজ করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন রুটিটা কিন্তু বেশি জোরাজোরি করা যাবে না, আলতো হাতে কাজটা করতে হবে। আপনারা দেখেই কিন্তু বুঝতে পারতেছেন আমি কাজটা কিভাবে করে করতেছি। তো যাই হোক, এরকমভাবে একটা পাতলাও না একদম মোটাও না মিডিয়াম মতো একটা রুটি বেলে নিব। এই যে দেখুন আমার কিন্তু রুটিটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করে রুটিটা কতটুকু পরিমাণে পুরুত্ব রাখবেন আপনারা। এই তো এখন আমার রুটিটা বানানো শেষ। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটুকু পরিমাণে মোটা আমি রেখেছি। এবারে আমি যেই কাজটা করব সেটা হলো একটা ছুরি নিয়ে নিব। ছুরিটা নিয়ে আমি এই রুটিটাকে আমার মনের ইচ্ছা মতো আমি শেপ দিয়ে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কেটে নিতে পারবেন। আমি এখানে প্রথমে লম্বা কেটেছি, তারপরে সাইড থেকে ছোট ছোট করে কেটে নিয়েছি। যা দেখতে মনে হবে যেন বিস্কুট, কিন্তু আসলে কিন্তু এটা বিস্কিট না, এটা কাঁচা আলু দিয়ে মজাদার একটি ক্রিস্পি নাস্তা। এই নাস্তাটি দেখতে যতটা সুন্দর খেতে তার থেকেও দ্বিগুণ বেশি মজা। আপনারা এটা বিকেলে চায়ের আড্ডায় বা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারবেন। এই যে দেখুন আমার সবগুলো নাস্তা কাটা শেষ। এবারে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা আপনারা এখানে বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন, আমি তেলের পরিমাণটা একটু কমিয়েই দিলাম। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে আমি এক এক করে সবগুলো নাস্তা এর মধ্যে দিয়ে দিব। তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, হালকা গরম থাকা অবস্থায় কিন্তু নাস্তাগুলো দিয়ে দিতে হবে। যেহেতু এখানে কাঁচা আলু আমরা ব্যবহার করেছি তাই তেলটা গরম একদম ফুটন্ত গরম অবস্থায় দেওয়া যাবে না, হালকা গরম হওয়া অবস্থায় দিয়ে দিতে হবে। তাহলে দেখা যাবে আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর আপনার নাস্তাটাও অনেক বেশি ক্রিস্পি হবে এবং মজা লাগবে। বন্ধুরা, আপনারা যারা এই পর্যন্ত আমার সাথে আছেন, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর আপনারা যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছেন, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে মোটেও ভুলে যাবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে কিন্তু চলে যাবে।
এই তো দেখুন আমি কিন্তু সবগুলো নাস্তা রেডি করা প্রায় হয়ে গেছে। আমি কিন্তু ভালোভাবে করে এপিট ওপিট করে একদম ভেজে নিয়েছি। এই নাস্তাটা কিন্তু দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকেও দ্বিগুণ বেশি মজা। আপনারা যদি একবার হলেও বাসায় ট্রাই করে দেখেন তাহলে হয়তো আমার কথাটা আপনাদের বিশ্বাস হবে যে নাস্তাটা কত বেশি মজা। এই তো দেখুন আমার নাস্তা যেগুলো আমি প্রথমে দিয়েছিলাম ওই নাস্তাগুলো কিন্তু আমার ভাজা শেষ। আমি একটু স্প্যাচুলা দিয়ে একটু চেপে চেপে ভেজে নিয়েছি যাতে করে ভিতরে কাঁচা না থাকে। এবারে আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে করে আমি বাকি সবগুলো নাস্তা ভেজে নেব। এই তো দেখুন আমার সবগুলো নাস্তা কিন্তু ভাজা শেষ। এবারে আমি একটু সস দিয়ে পরিবেশন করেছি। আপনারা কিন্তু এটা গরম গরম চায়ের সাথেও খেতে পারবেন। চায়ের সাথেও খেতে কিন্তু মন্দ লাগে না, চায়ের সাথেও কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। আমার কাছে মনে হয়েছে সসের থেকে আমি চায়ের সাথেই অনেক বেশি ভালো খেয়েছি। তো এই যে দেখুন আমার নাস্তাটা কতটা লোভনীয় দেখা যাচ্ছে। এরকমভাবে যদি কাঁচা আলু দিয়ে এত হেলদি নাস্তা বাসায় তৈরি করা যায় তাহলে আমরা কেন বাহির থেকে অস্বাস্থ্যকর পরিবেশের খাবার কিনে খাবো। একবার হলেও বাসায় এরকমভাবে নাস্তা রেডি করে খেয়ে দেখবেন, আপনার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করবে। বিশেষ করে বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করবে। বাচ্চাদের টিফিনেও কিন্তু এরকম নাস্তা আপনারা দিতে পারবেন। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।